আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সবাই নতুন ইউজার অ্যাড করতেছে, বাট অ্যাড করার পরে সবাই কী করতেছে যে দুইটি যা টাকা নেওয়ার নেই আবার গ্রুপে ছাড়ে দিচ্ছে, বা আমার সরাসরি অ্যাডমিন লিঙ্ক দিয়ে দিচ্ছে যে ভাই এর সঙ্গে কথা বলে নেন। তো এক্ষেত্রে আসলে খুব কষ্ট হয়ে যায় যে সবাইকে একটু একটু করে মেসেজ করা। আপনারা যদি কষ্ট করে সবাই গ্রুপের লিঙ্কটা দেন, গ্রুপে যদি প্রশ্ন করে আমাদের অলরেডি রস নামক যে বটটি আছে সে বটটি অটো অ্যান্সার দিয়ে দেয়, বাট কী করতেছে না, আপনারা করেন না। তো আমি তাদের কষ্ট লাঘব করার জন্য আরেকটি সুন্দরভাবে টিউটোরিয়াল তৈরি করে নিচ্ছি, এখানে বিস্তারিত সব কিছু করা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং দেখবেন যে আসলে কিভাবে কি করতে হয়। ওকে, তো এখন আমরা চলে গেলাম আমাদের অ্যাপসে যাওয়ার পরে এখন আমরা সব কিছু বুঝিয়ে দিই কীভাবে ইউজার অ্যাড করব, কীভাবে সব কিছু কী করব না করব। ওকে, তো সর্বপ্রথম অ্যাপসে লগ ইন করার পর আপনারা কী করবেন যে এই যে নোটিশটা আছে, এই নোটিশটা কিন্তু আপনারা ফলো করবেন। মাস্ট বি নোটিশ অল টাইম চেঞ্জ হয়, ঠিক আছে? নোটিশ অল টাইম চেঞ্জ হয়, তো এখানে আপনার নোটিশটা ফলো করবেন। তো এখানে বলছে আজকে একটু দ্রুত সার্ভার বন্ধ করব, প্রচুর অসুস্থ হয়ে গেছি, সকালের নিকট ক্ষমা প্রার্থী বিষয়টির জন্য। ওকে, 7টার পর সার্ভার বন্ধ করে একটু ডাক্তারের কাছে যাব, সকালে ব্যালেন্স অ্যাড করা থেকে বিরত থাকুন, ধন্যবাদ। তো তারপরে দেখা গেছে যে অনেকজন ব্যালেন্স অ্যাড করছে, বাট ট্রানজেকশন আইডি ম্যাচ না হওয়ার কারণে অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারেনি। তো ওকে, নোটিশ পড়া শেষ, নোটিশের ঝামেলা শেষ, আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখন সর্বপ্রথম আমাদের আছে অ্যাড ইউজার। অ্যাড ইউজারের কাজটা কি হচ্ছে, তো আমরা অ্যাড ইউজারের কাজটা আগে দেখে নেই। তো আমরা সুন্দর করে অ্যাড ইউজারে ক্লিক করে দেব। তো যদি আপনি সাব অ্যাডমিন হয়ে থাকেন তাহলে আপনি কোন কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। আপনি সাব অ্যাডমিন হলে হাউস, ডিজিএম, ডিলার, সেলার, রিটেলার খুলতে পারবেন, ঠিক আছে? আবার যদি আপনি হাউস নেন তাহলে আপনি ডিজিএম, ডিলার, সেলার, রিটেলার। আবার যদি আপনি ডিলার নেন তাহলে আপনি কী করতেছেন, নিচের নিচে ধাপে এইভাবে করতে পারতেছেন। সর্বনিম্ন ধাপ হচ্ছে রিটেলার থাকলে এর নিচে আর কোনো ধরনের অ্যাকাউন্ট কাউকে খুলে দিতে পারবেন না। তো এখন দেখা গেল সাপোজ আমি কোনো একজনের রিটেলার অ্যাড করতেছি, এখানে ইউজার নেমে কী দিব, তো অনেকজন নাম দিয়ে দেয়, এখানে হাবিজাবি নাম দিয়ে দিল, মনে করেন নেম লিখে দিল। এই নেম লিখে দেওয়ার কারণে কিন্তু কী হচ্ছে, অ্যাকাউন্টের কাজ হবে। আর এই যে SMS অ্যালার্ট সার্ভিস আছে প্রভাতী টেলিকমের অ্যাডমিন সেক্টর থেকে, সেই SMS অ্যালার্ট সার্ভিসটি আপনি পাচ্ছেন না, এটা একটা ঝামেলা। তো সেক্ষেত্রে আপনার কী করবেন, 880 থেকে আপনার নাম্বারগুলো দেওয়ার শুরু করে দিবেন, ঠিক আছে? এখানে আপনার নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন, ওই ইউজার নেমে 880 নাম্বারটাই আবার এখানে কপি করলেন, কপি করে এখানে আবার পেস্ট করে দিবেন, ঠিক আছে? ওইটাই দিবেন। তারপরে ফার্স্ট নেম দিবেন, তারপরে আপনার পিন দিবেন 4 সংখ্যার, ঠিক আছে? পিন দিবেন 4 সংখ্যার, এখানে পিন পিন মনে করেন আপনার 1 2 3 4 দিলেন, কিন্তু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। এবং পাসওয়ার্ডটি কেমন দেবেন, মনে করেন আপনার নাম, বা হ্যাশ, তারপর যে কোনো সংখ্যা, এইভাবে 6টি সংখ্যা মিলিয়ে দেবেন। দেন আপনার যেটা নিজস্ব পিন, সেই পিনটা আপনারা এখানে বসিয়ে দিয়ে অ্যাড ইউজারে ক্লিক করে দিবেন। আপনাদের একটা অ্যাকাউন্ট ইনশাআল্লাহ খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খুলে যাওয়ার পরে আপনারা কী করবেন, অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার অ্যাপসে যাবেন, ইনফরমেশনগুলো দিয়ে আপনারা সুন্দর করে লগ ইন করে নেবেন একবারই। তারপরে যদি আপনার সেন্সর থাকে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তাহলে সেই সেন্সরটা দিয়ে আপনারা কী করবেন, লগ ইন করতে পারেন। তো দেখেন আমার আরেকটা প্রশ্ন এখানে যে আমার নেটের স্পিড কিন্তু নাই, সেক্ষেত্রে আমরা এই অ্যাপসে ঢুকতে পারি না। এটার একটা সমাধান, আপনার যদি নেটটা স্ট্রং থাকে তাহলে আপনি অ্যাপসে ঢুকতে পারবেন, তাছাড়া ঢুকতে পারবেন না। জাস্ট এটা একটা অ্যাপস, এটা কিন্তু প্রফেশনাল কোনো ধরনের অ্যাপস না, এটা একটা সার্ভার থেকে ওয়েবসাইট থেকে কনভার্ট করে একটা অ্যাপস আপনাদের তৈরি করে দেওয়া হয়েছে যেন আপনার ব্রাউজিং থেকে একটু কষ্ট পান, তাছাড়া কিছু না। এখানে কিন্তু আপনার ব্রাউজ হয়ে এখানে কিন্তু হচ্ছে, মানে বুঝার চেষ্টা করুন কী বলতে চাচ্ছি, যে একটা ওয়েবসাইটকে কনভার্ট করে অ্যাপসে রূপান্তরিত করা হয়েছে। সেক্ষেত্রে নেটের সমস্যা হলে আপনাদের একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? এই যে আসলো, দেন ইউজ ফিঙ্গারপ্রিন্ট না থাকলে পিন কোড দিয়ে আপনি কন্টিনিউ করলে লগ ইন হয়ে যাবে। ওকে, তো এখন দেখা গেল দ্বিতীয় অপশান ট্রান্সফারের কাজটা কি, ভিডিওটা লং হতে পারে, ঠিক আছে? ভিডিওটা লং হবে, বাট মনোযোগ সহকারে দেখবেন। আমি কিন্তু নেক্সট টাইম আর এই ধরনের সমস্যা যেগুলো বিস্তারিত করতেছি এগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করব না। তো ট্রান্সফারের অপশান কি হচ্ছে, এখানে
আপনি ব্যাংকের টাকাটা কিন্তু ট্রান্সফার করে পাঠাতে পারবেন না, শুধুমাত্র মেইন ব্যালেন্স যেটা দিয়ে রিচার্জ এবং ড্রাইভ দেওয়া যায় সেটা। ট্রান্সফারের অপশনটা আপনার মনে করেন যে আমার ইউজার কয়জন, আমি দেখতেছি আমার ইউজার, আমি ইউজারে ক্লিক করলাম, তো দেখা যাচ্ছে যে আমার ইউজার যেগুলো আছে, আমার আন্ডারে যেগুলো রিটেলার হাবিজাবি যেগুলো আছে, আমি তাদেরকে টাকা পাঠাবো। এখন টাকা পাঠাতে গেলে কি করব, ঠিক আছে, আমি এখন তাকে খুঁজতেছি না, তো ট্রান্সফারে গেলাম, ওনার কাছ থেকে ইউজার নেমটা নেবেন, কত টাকা পাঠাবেন, ইউজার নেমটা দিলেন, এখানে মনে করেন ওনার ইউজার নেম দিলেন, ঠিক আছে, ইউজার নেম দিলেন, তারপরে অ্যামাউন্ট মনে করেন 500 টাকা পাঠাতে যাচ্ছিলেন, আপনার পিন দিচ্ছেন এখানে আপনার, ঠিক আছে, আপনার এখানে পিন দিচ্ছেন, তারপর রেফারেন্স দিচ্ছেন, ওকে বা ডান, তারপর ট্রান্সফারে ক্লিক করে দিলে, ইয়েস বাটনে ক্লিক করে দিলে টাকা চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন, এইভাবেও করতে পারেন। আবার আপনি সরাসরি আপনার ইউজার দেখতে গেলে, আমার নেটটা খুব স্লো, মানে যেটা বলার বাইরে, খুব ঝামেলা করতেছে ওয়াইফাইটা আজকে। আচ্ছা, আমি ডাটা কানেকশনটা দিই, ঠিক আছে, একটু সমস্যা হতে পারে, আমাকে অ্যাপস থেকে বাইর করে দিল না। আচ্ছা, দেখা গেল আমার এখন ইউজারগুলো দেখবো, ট্রান্সফারের অপশনটা দেখাইলাম, এইভাবে দেওয়া বেটার হবে। আবার আপনি আরেকটিভাবে দিতে পারেন, সেটা হচ্ছে মাই ইউজারে ক্লিক করলেন, মাই ইউজারে ক্লিক করলে আপনার আন্ডারে যেগুলো আছে তাদেরকে এখানে দেখতে পাবেন। নেট স্লো, এই যে, ঠিক আছে, এই যে মনে করেন আমি এনাকে অ্যাকাউন্টে দিতে এইখানে যাব, ঠিক আছে, আমি ইউজারে যাওয়ার পরে এডিট না মেক পেমেন্টে ক্লিক করলে ওনাকে কী ধরনের দেবো, পেমেন্ট দিতে পারবো, রিটার্ন নিতে পারবো না, ব্যাংক দিতে পারবো না, পেমেন্ট মেন ব্যালেন্স কত টাকা, মনে করেন 200 টাকা, পিন দিবেন, রেফারেন্স দিলেন, সাবমিট করে দিলেন, টাকা চলে যাবে তার কাছে, ঠিক আছে, সাবমিট করে দিলে, ইয়েস করে দিলে টাকা চলে যাবে। এটা একটা সুযোগ থাকতেছে। অথবা আপনি যদি তাকে এইভাবে না খুঁজেন, তাহলে আরেকটা সিস্টেম আছে, মনে করেন এই যে এটা ট্রান্সফার একটা অপশন, মাই ইউজার একটা অপশন, কারণ দেখা গেলো অনেকগুলো আপনার, তাহলে কীভাবে খুঁজবেন, ওই আপনি ট্রান্সফার করতেছেন না, আপনি ডাইরেক্ট এইভাবে থেকে দিবেন, তাহলে ওনার শেষের সংখ্যাটা দিলেন, ঠিক আছে, মনে করেন যে 325 আমি দিলাম, দিয়ে সার্চ করলাম, ঠিক আছে, সরি, মনে করেন একটা নাম্বার লিখে দিলেন, ওনার এখানে নাম্বারটা লিখে দিলেন, নাম্বার, ঠিক আছে, নাম্বার লিখে সার্চ করলে, ও আপনি এই গ্রাহকের নাম্বারটা লিখে সার্চ করলে এখানে আসলে জাস্ট সেম সিস্টেমে মেক পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে পারেন। এখন দেখা গেলো যে টাকা কিভাবে অ্যাড করবেন, তাই না, টাকা কিভাবে অ্যাড করবেন, তো ব্যালেন্স রিফিলে ক্লিক করে দেবেন আপনারা, ব্যালেন্স রিফিলে ক্লিক করে দেওয়ার পর উপরে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই যে নাম্বারগুলো আপনারা কিন্তু চেঞ্জ হয়, এই নাম্বারগুলো কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন, ঠিক আছে। তো এখানে বিকাশে টাকা পাঠাতে হলে বিকাশে, নগদে হলে নগদে, রকেট হলে রকেটে, ঠিক আছে, এই নাম্বারগুলো আপনারা সুন্দর করে কপি করেন, সেভ করে রাখবেন মোবাইলে, তারপর এই নাম্বারগুলোতে টাকা পাঠাবেন, টাকা বিকাশে হলে বিকাশে, নগদে হলে নগদে, রকেটে হলে রকেটে, তারপরে তাদের অ্যাডমিন প্যানেলে একটা মেসেজ যায়, ঠিক আছে, মেসেজ গেলে অনেকটা লেট হতে পারে, বিশেষ করে নগদটা ঝামেলা করে এসএমএসটা আসতে। তারপর কি করবেন, টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন, যে কোনো সংখ্যা বা যে কোনো হতে পারে, তারপরে কত টাকা পাঠাইছেন, মনে করেন 500 টাকা, তারপর আপনার পিনটা বসায় দিয়ে রিফিল নাওতে ক্লিক করে ইয়েস ক্লিক করে দেবেন, অটোমেটিক টাকাটা এড হয়ে যাবে। কোনো কারণবশত যদি না হয় তাহলে একটু দেরি করবেন, আর যদি দেরি করার পরও না হয় তাহলে কি করবেন, সুন্দর করে টেলিগ্রামে তাদেরকে জানাবেন, অথবা হেল্পলাইন নাম্বারটি যেটা আছে সেই হেল্পলাইন নাম্বারে কল করে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা বলে দিবেন, ইনশাআল্লাহ তারা দ্রুত আপনার টাকাটা অ্যাড করে দিবে, ঠিক আছে। তারপরে এখন দেখা গেল যে আপনি অফার কিভাবে করবেন, অফার কিভাবে হিট করবেন, তো এর জন্য আপনাকে এই যে অফার নাম আছে, অফারটাতে যায় ড্রাইভ প্যাকে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে খুব সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে ড্রাইভ চলে, ঠিক আছে। তো দেখলেন যে এখানে আসলো, এখানে অফারে যাওয়ার পর ড্রাইভ প্যাকে গেলেন, ড্রাইভ প্যাকে যাওয়ার পরে যে জিপিতে যায় দেখবেন যে আজকের যে ড্রাইভগুলো আছে এগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এই যে এইগুলা অনেকগুলো, যেমন দেখা গেছে 100 মিনিট রেগুলার দাম 64 টাকা, কিন্তু আপনি এখানে 2 টাকা কমিশন পাচ্ছেন
অলরেডি। আর যেগুলো নাম্বার চেক বা নির্দিষ্ট ডিভিশন লেখা থাকে ওগুলো আপনারা লক্ষ্য করে ওই ডিভিশনে ক্লিক করবেন, ইনশাআল্লাহ সাকসেস হয়ে যাবে। আর যদি নাম্বার এইগুলো যে ওই এরিয়ার মধ্যে না হয় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সেম রোডে এগুলো চেক করে নেবেন। এখন দেখা গেল যে চট্টগ্রামে ঝামেলা করে, চট্টগ্রাম নাম্বারগুলো অনেক বলে যে ভাই কীভাবে এগুলো পাবো। তো চট্টগ্রামগুলো পাওয়ার জন্য আপনারা টেলিটকে আসবেন, টেলিটকে আসে এখানে চট্টগ্রামেরগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম এখানে নাম্বারটা আমার চেক করতে হবে না, ডাইরেক্ট গেলে হেড করলে সাকসেস হয়ে যাবে, কোনো ধরনের ক্যান্সেল হবে না। আশা করি আপনার ড্রাইভগুলো বুঝতে পারছেন। এখন দেখা গেলো যে ইন্টারনেট প্যাক কীভাবে সেল করবেন। এই ড্রাইভের নিচে যেটা আছে সেটা ইন্টারনেট প্যাক বলে, এটা কীভাবে করবেন এখানে ক্লিক করে দিবেন। দেখা গেলো যে গ্রামীণের ইন্টারনেট প্যাক বা মিনিট বান্ডেল সেল করতে যাচ্ছেন রেগুলার প্রাইসে, সেটা ওইখান থেকে ক্লিক করে নেবেন। গ্রামীণে হলে গ্রামীণ, রবি হলে রবি, বাংলালিংক হলে বাংলালিংক, এয়ারটেল হলে এয়ারটেল, টেলিটক হলে টেলিটক ক্লিক করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর নেটটা খুব ঝামেলা করে, মানে বলার বাইরে, খুব কষ্ট হয় ব্যবহার করতে, ঠিক আছে। কি আর বলবো ভাই, নেটের এই যে এগুলা এখানে বাই নাওতে ক্লিক করলে আপনারা, ঠিক আছে, বাই নাওতে ক্লিক করে নাম্বার দিবেন, পিন দিবেন, সাবমিট দিবেন, অটোমেটিক হয়ে যাবে। পোস্টপেড যদি নাম্বার হয়, পোস্টপেড নাম্বারে রিচার্জ কেমনে করবেন দেখাই দেয়, পোস্টপেড প্রিপেড সব কিছু, ঠিক আছে। ফ্লাক্সি লোড করার জন্য ফ্লাক্সি লোডে যাবেন, কিন্তু ব্যালেন্স থাকতে হবে আপনার। আমাদের কোনো ধরনের স্টক ব্যালেন্স, অর্থাৎ প্রভাতী টেলিকমে কোনো ধরনের স্টক ব্যালেন্স রাখতে হয় না। প্রিপেড হলে প্রিপেড, পোস্টপেড হলে পোস্টপেড, স্কৃত হলে স্কৃত, এখানে সিলেক্ট করে নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। নাম্বার দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট কত টাকা পিন দিয়ে রিচার্জে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। আর কয়েকদিন পর আমাদের যখন পাওয়ার লোড সিস্টেমটা চালু হবে সেই সময় অফার নাওতে ক্লিক করলে আপনারা সব কিছু এখানে দেখতে পাবেন যে এই নাম্বারে কী কী অফার আছে এবং কী কী আপনি হিট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হলো যে বিকাশ, নগদ, রকেট এগুলো ব্যবহার করবেন কিভাবে, তাই না। বিকাশ, নগদ, রকেট কীভাবে ব্যবহার করবেন, এর জন্য অবশ্যই আপনাকে ব্যাংক ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে। বলে দিই ব্যালেন্স দুই ধরনের, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে মেন ব্যালেন্স দিয়ে আপনি কি করতে পারবেন, রিচার্জ এবং ড্রাইভগুলো মারতে পারবেন, এবং আর ব্যাংক ব্যালেন্সগুলো দিয়ে আপনি কি করবেন যে সুন্দর করে আপনারা। তো আমরা ব্যালেন্সগুলো দেখে নেই। এই যে মেন ব্যালেন্সে আমার টাকা নাই কোনো, ঠিক আছে। খুব ঝামেলা, মানে বলার বাইরে, যে নেটের যে কী প্যারা ঢাকা শহরের মধ্যে, গ্রামীণ ইউজ করতেছে তারপরও, মানে বলার বাইরে, ঠিক আছে। এই ব্যাংক ব্যালেন্স এবং মেন ব্যালেন্স যদি আপনাদের থাকে তাহলে আপনারা বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে পারেন, তাছাড়া না। তো অবশ্যই আপনারা আরও বিস্তারিত জানার জন্য, ঠিক আছে, কী করবেন, সুন্দর করে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে জয়েন করবেন। এই গ্রুপটা আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের দিয়ে দিব, অথবা প্রভাতী টেলিকম অফিসিয়াল লিখে সার্চ করলে আমাদের গ্রুপটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন এবং জয়েন করে নেবেন, সব কিছু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আসলে নেটের খুব ঝামেলা, যার জন্য ভিডিওটি লং করতে পারলাম না। তাছাড়া আমাদের আরও বিস্তারিত ভিডিও আছে, ওগুলো দেখে নেবেন আপনারা, দেখে নিলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।